ডোনাল্ড ট্রাম্প একেবারে সোশ্যাল মাধ্যমে লিখেছিলেন, তার ট্রুথ সোশ্যাল মাধ্যমে লিখেছিলেন, এই ভারত এবং রাশিয়া আমার খুব কাছের বন্ধু এবং তাদেরকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলেছে। রাশিয়ার যে চাল বা শি জিনপিংয়ের যে চাল, সেই চালের কাছে কিন্তু কোথাও গিয়ে পর্যুদস্ত বা হার স্বীকার করছে ট্রাম্প, এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং ভারত কিন্তু এদের মধ্যে উজ্জ্বলতম অবস্থান, এবং ভারতের অবস্থানই কিন্তু এই মুহূর্তে রাশিয়া এবং চীন, তারা এই মুহূর্তে এতটা শক্তি পাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো আস্থা দেখাতে শুরু করবে এবং সেইটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য ক্ষতিকারকই হবে। সেই রাষ্ট্রপুঞ্জের যে সম্মেলন সেপ্টেম্বরে হওয়ার কথা, সেই সেপ্টেম্বরের রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে নরেন্দ্র মোদী যাচ্ছেন না। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইড, আর আমি আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের প্রিয় ইয়ার বা রিপোর্টার মণি ভট্টাচার্য। আমেরিকা ভয়ানক একটা দেশ, এবং এই আমেরিকাকে ভারত জব্দ করছে, এইরকম একটা বিষয় কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরে কিন্তু রটেছে বা ঘটেছে। এই পরিস্থিতিতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নরেন্দ্র মোদীর টুইট বা ডোনাল্ড ট্রাম্পের টুইট। এই যে টুইট চালাচালি, সেই টুইট চালাচালির পর বিশ্লেষক মহলের একটা প্রশ্ন উঠে আসছে, তবে কি শেষমেশ ভারতের কাছে আত্মসমর্পণ বা ভারতের কাছে হার স্বীকার করলো ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা? বা এ প্রশ্নও উঠছে যে ভারতের চাপে হার স্বীকার নয়, বরং অন্যভাবে ভারতকে কৌশলগতভাবে জব্দ করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প, নাকি ভারত এবং আমেরিকার সম্পর্কের বরফ গলতে চলেছে? এই গোটা বিষয় নিয়ে আজকের মূল আলোচনা, এবং এই মূল আলোচনাতে আমি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব, এবং এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে সম্পর্ক, সেই সম্পর্কের উষ্ণতা বিশ্লেষণ করার চেষ্টা করব। আমি একেবারে প্রথম থেকে যদি দেখি, রাশিয়ার তেল কেনা থেকে শুরু করে ভারতের উপর টার্গেট এবং ট্যারিফ বসানো 50%, তারপর কৌশলগতভাবে ভারতের যে মুভ, সেই মুভের কাছে দাঁড়িয়ে আমেরিকা আত্মসমর্পণ করতে চলেছে বা কোথাও গিয়ে হার মানলো আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প, এই প্রশ্ন উঠছে। তার একেবারে বেসিক জায়গাগুলো আমি একটু তুলে ধরবো। প্রথম থেকে আমরা দেখেছি এসসিও সম্মেলন কিন্তু নরেন্দ্র মোদী সেইভাবে করেননি বা যাননি। সেক্ষেত্রে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি গিয়েছিলেন, এবং চলতি বছরও এসসিও যে সামিট, সেই সামিটে কিন্তু যে বিদেশমন্ত্রী তিনি গিয়েছিলেন। ঠিক তারপর যখন এই চলতি সেপ্টেম্বরের প্রথম এবং অগস্টের শেষে যে এসসিও সামিট, সেই সামিটে কিন্তু নরেন্দ্র মোদী গিয়েছেন, এবং সেইখানে বিশেষ করে শি জিনপিং বা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক হয়েছে বেশ কিছুক্ষণ। এবং এই যে গোটা বিষয়টা, সেই বিষয়টাকে একেবারে প্যারালালি যদি দেখা যায়, একটা বিষয় একটু উঠে আসবে যে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের উপর ট্যারিফ চাপালো, প্রাথমিকভাবে আমরা বুঝতে পেরেছিলাম যে ভারতের উপর ট্যারিফ চাপানো শুধুমাত্র রাশিয়ার থেকে তেল কেনার জন্য নয়, যেখানে তিনি যুক্তি দিয়েছিলেন যে রাশিয়ার থেকে তেল কিনে রাশিয়ার ইকোনমিক্যাল স্ট্রাকচার সেইটা ভারত বজায় রাখছে, এবং তার জন্যই ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে। এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়ার থেকে তেল কেনার জন্য যে শুল্ক বা যে শাস্তি ভারতকে দেওয়া হয়েছিল, ঠিক তারপরে যে মুভমেন্ট, ভারত এসসিও সম্মেলনে হ্যাঁ করে বা আমন্ত্রণ স্বীকার করে এবং তিনি যান, এবং এতেই ডোনাল্ড ট্রাম্পের কিন্তু পা কাঁপতে শুরু করেছিল। এই অনুষ্ঠানে আমি বারবার করে সেই বিষয়টা তুলে ধরেছিলাম, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতেই হবে, আমাদের যে বিশ্লেষণ সেইটাই কি কোথাও গিয়ে সঠিক হলো? আমি বারবার করে বলেছিলাম যে ব্রিক্স কারেন্সি এবং ডোনাল্ড ট্রাম্পকে একেবারে পর্যুদস্ত বা কোণঠাসা করার জন্য ভারত সামরিক দিক থেকে রাশিয়ার সঙ্গে মিলে, চীনের সঙ্গে মিলে সামরিক দিক থেকে এবং কূটনৈতিক দিক থেকে যে প্রেশার আমেরিকার উপর তৈরি করতে চলেছে, সেটা ইকোনমিক্যাল দিক থেকে হোক, এই ব্রিক্স কারেন্সিকে সমর্থন করে ব্রিক্স কারেন্সি অন্যভাবে প্রেজেন্ট করে যদি ব্রিক্স কারেন্সি চলে আসে, সেক্ষেত্রে ডলারের কী হবে, এই সমস্ত বিষয় আমি এর আগে বিশ্লেষণ করে বলেছি, এবং সেই অ্যানালিসিস কি কোথাও গিয়ে এইবার সত্যি হতে চলেছে? যে কারণে ডোনাল্ড ট্রাম্প একেবারে সোশ্যাল মাধ্যমে লিখেছিলেন, তার ট্রুথ সোশ্যাল মাধ্যমে লিখেছিলেন যে নরেন্দ্র মোদী বা ভারত, এই ভারত এবং রাশিয়া আমার খুব কাছের বন্ধু এবং তাদেরকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলেছে। এবং তিনি একটা ছবি পোস্ট করেছিলেন, যেখানে চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, এবং এই ছবি দিয়ে তিনি এই কথা লেখেন। ফলে সব মিলিয়ে এই চিত্রটা যত প্রকাশ্যে এসেছে, এবং ঠিক ততই কিন্তু নরেন্দ্র মোদী এবং রাশিয়ার যে চাল বা শি জিনপিংয়ের যে চাল, সেই চালের কাছে কিন্তু কোথাও গিয়ে পর্যুদস্ত বা হার স্বীকার করছে ট্রাম্প, এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভারত কিন্তু এদের মধ্যে উজ্জ্বলতম অবস্থান, এবং ভারতের অবস্থানই কিন্তু এই মুহূর্তে রাশিয়া এবং চীন, তারা এই মুহূর্তে এতটা শক্তি পাচ্ছে। তার কারণ কোনোভাবে ট্যারিফ সংঘাতের পর মাথা নিচু না করে তিনি যে চালটা চেলেছেন, নরেন্দ্র মোদী যে চালটা চেলেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই চালগুলো আমি বারবার করে বলেছি
যে F-35 বিমান না কিনে সেক্ষেত্রে রাশিয়ার সঙ্গে মিলে তেজাস কিংবা অন্যভাবে জাপানের সঙ্গে মিলে তেজাস বা আমকা এই সমস্ত বিমানগুলোকে একেবারে উন্নত প্রযুক্তিযুক্ত ফাইটার জেট তৈরি করা বা অন্যান্য ক্ষেত্রে সুখোই 57E এই যে বিমানটা সেই বিমানটাকে অন্য নেক্সট লেভেলে নিয়ে যাওয়া, এই সমস্ত কিন্তু ভারতের DRDO বা হালের তরফ থেকে করা হচ্ছে রাশিয়া জাপান এই সমস্ত দেশগুলোর সঙ্গে মিলে। এই মুহূর্তে সামরিক ক্ষেত্রেও কিন্তু চীন এই মুহূর্তে এগিয়ে আসবে, পাকিস্তানের উপর থেকে হাত সরিয়ে নিয়ে চীন এগিয়ে আসবে বলেই কিন্তু এই মুহূর্তে প্ল্যানিং বা প্লট তৈরি হয়েছে। সেই জন্যই কোথাও গিয়ে একটা বড় ধাক্কার মুখে পড়তে পারেন ডোনাল্ড ট্রাম্প, এই আশঙ্কা বা এই অ্যানালিসিস কিন্তু আমি করেছিলাম, বা বলতে পারেন এই ভবিষ্যৎবাণী কিন্তু আমি করেছিলাম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে আত্মসমর্পণ করলো নাকি ভারতের কাছে একেবারে মাথা নত করলো, এই প্রশ্ন উঠছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্যগুলো আমি টুইট সোশ্যাল মাধ্যমে তিনি যেটা লিখেছেন সেটা প্রথম বললাম, যদিও তার কিছুক্ষণের মধ্যেই তিনি ভোল বদল করেন। ভোল বদল করার পর তিনি কিন্তু প্রাথমিকভাবে সাংবাদিকদের যে প্রশ্ন উত্তর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে ভারতের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, নরেন্দ্র মোদীর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। এবং মূলত তিনি যে বিষয়টা বলেন, গুরুত্বপূর্ণ যে দুটি বিষয়, সেই দুটি বিষয়ের মধ্যে তিনি বলেন যে ভয়ের কিছু নেই, ভারত ও আমেরিকার সঙ্গে একটা বিশেষ সম্পর্ক রয়েছে। মোদীর বিষয়ে বলতে গিয়ে তিনি আরও বেশ কয়েকটা কথা বলেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করেছেন এই বিষয়টা বলেন, এবং 2 মাস আগে তিনি গিয়েছিলেন সেই বিষয়টাও তিনি প্রেস কনফারেন্সে বলেন। এবং ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও তিনি এই বিষয়টা বলেন যে রাশিয়ার থেকে তেল কিনছে, আমি এতে অসন্তুষ্ট এবং 50% ট্যারিফ ওদের উপর চাপানো হয়েছে, এটা আমি বুঝতে পারছি এটা খুব বড় চড়া ট্যারিফ, এই সমস্ত কিছু তিনি বুঝতে পেরেছেন। এবং তিনি বলছেন যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু তিনি তার নিজের হার স্বীকার করতে, হারকে চাপা দিতে করছেন। এবং এই হার কি হার, রাশিয়া চীন এবং ভারতের যে জোট, এই ত্রিশক্তি জোট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে একটা চ্যালেঞ্জ। এবং এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তিনি বিপদে পড়তে চলেছেন, তার কারণ এই যে ইকোনমিক্যাল যে স্ট্রাকচার, তার ইকোনমিক্যাল স্ট্রাকচার দাঁড়িয়ে আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। প্রথম কথা যে ডলার কারেন্সি, অন্যদিকে সামরিক ক্ষেত্র, এই দুটো ক্ষেত্র কিন্তু তার অন্যতম করিডর অর্থাৎ ইকোনমিক করিডর ক্ষেত্রে সব থেকে শক্তিশালী জায়গা। এবং এই দুটো শক্তিশালী জায়গাতেই চীন ভারত এবং রাশিয়ায় কিন্তু অ্যাটাক করতে চলেছে। এবং প্রাথমিকভাবে এই প্লটই তারা সাজিয়ে ফেলেছে যে সামরিক ব্যবসা অন্যান্য দেশগুলোর সঙ্গে ভারত এবং এই মুহূর্তে ব্যবসা করবে, যেটা চীন বা রাশিয়া করে থাকে। ভারতও ব্যবসা করলে কিন্তু ভারতের উপর অন্যান্য দেশগুলো বা মধ্যপ্রাচ্যের দেশগুলো আস্থা দেখাতে শুরু করবে, এবং সেইটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য ক্ষতিকারকই হবে। এছাড়া এই যে ত্রিশক্তি জোট, সেই ত্রিশক্তি জোটের সঙ্গে ব্রিক্স, ব্রাজিলে ইতিমধ্যে ব্রিক্স সম্মেলনে তিনি যোগ দেবেন, এইরকম একটা সংবাদও কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে, যদিও সেই বিষয়ে কোনো সত্যতা আমাদের এই মুহূর্তে আসেনি। যদিও ব্রিক্স সম্মেলন ভার্চুয়াল হবে এবং সেই ক্ষেত্রে এই ব্রিক্স সম্মেলন যদি হয় সেক্ষেত্রে ভারতের উপস্থিতি যদি উজ্জ্বলতম উপস্থিতি হয়, সেক্ষেত্রে এই ব্রিক্স কারেন্সি নিয়েও কিন্তু বৈঠক হবে এই মুহূর্তে, এটা মনে করা হচ্ছে। তার কারণ পুতিন, শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর সঙ্গে যে গোপন বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু আমেরিকান যে কারেন্সি সেইটাকে কিন্তু টার্গেট করা হবে, টার্গেট করা হয়েছে, কিন্তু এই এমনটাই খবর ভেসে এসেছে এবং এমনটাই কিন্তু সূত্রের খবর, এইটা একেবারে কনফার্মড। এবং এই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি বুঝতে পারছেন যে ব্রিক্স কারেন্সি যদি ভারত একেবারে সাপোর্ট করে বা চীন এবং রাশিয়া যদি এই ব্রিক্স কারেন্সিতে ব্যবসা করতে শুরু করে, ডলারের একটা বড় ক্ষতি হবে। এছাড়া সামরিক ক্ষেত্র সেটা আরও বড় ভয়ানক। তিনি ব্রিক্সকে ইতিমধ্যে হুমকিও দিয়েছিলেন। এইটা যেমন গুরুত্বপূর্ণ পার্ট, সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নরেন্দ্র মোদীর যে ট্যাকটিক্যাল মুভমেন্ট। সেই ট্যাকটিক্যাল মুভমেন্টের কাছে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর কাছে রীতিমতো এক প্রকার হার স্বীকার বা মাথা নত করে নেওয়া, এইটা ডোনাল্ড ট্রাম্প করছেন বলেই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। তার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দিক সেদিক আমি তুলে ধরছি। এছাড়া আরও বেশ কয়েকটা দিক রয়েছে যেখানে এই রাষ্ট্রপুঞ্জ, সেই রাষ্ট্রপুঞ্জের যে সম্মেলন সেপ্টেম্বরে হওয়ার কথা, সেই সেপ্টেম্বরের রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে নরেন্দ্র মোদী যাচ্ছেন না। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। যে রাষ্ট্রপুঞ্জ আমেরিকার সঙ্গে রয়েছে এবং আমেরিকা কিন্তু তার চার ধারক ও বাহক এবং আমেরিকাই তার চালিকা শক্তি আসনে বসে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যাচ্ছেন না, বরং তিনি পাঠাচ্ছেন তার এক দূত অর্থাৎ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। এবং এই ব্রিক্সে যোগ দিচ্ছেন, এসসিওতে যোগ দিচ্ছেন, অথচ তিনি রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে যাচ্ছেন না। এইটাই কিন্তু একটা বড় মেসেজ এবং এই মেসেজের জন্যই কিন্তু রীতিমতো ডোনাল্ড ট্রাম্প চাপে পড়বেন আর একটা অন্য কোনো দিক থেকে। সেই জন্যই কি হার স্বীকার করে ভারত এবং রাশিয়াকে কাছে টানার চেষ্টা। আমরা সবাই জানি চীনের সঙ্গে কিন্তু আমেরিকার সম্পর্ক খুব ভালো নয় এবং এক ক্ষেত্রে চীন দ্বিতীয় এবং প্রথম ইকোনমিক্যাল স্ট্রাকচার বা ইকোনমিক্যাল দিক থেকে সবথেকে উন্নত দেশ আমেরিকা। এবং এই দুটো দেশের সঙ্গে যে সংঘাত সেটা আমরা আগেও দেখেছি, ট্যারিফ সংঘাতও দেখেছি। সব মিলিয়ে এই দুটো দেশের সঙ্গে যখন রাশিয়া এবং ভারত ঘনিষ্ঠ হচ্ছে তখন কিন্তু নিজের বিপদ বুঝতে পেরে একদিকে ভারত ও রাশিয়ার দিকে টানার চেষ্টা, এই একটা দিক কিন্তু ওয়াকিবহল মহল বা বিশ্লেষক মহল যারা তারাও তুলে ধরছেন। ফলে এই গোটা চিত্রতে একটা বিষয় একেবারে স্পষ্ট, ভারতের কাছে হার স্বীকার তিনি করছেন,
ভারতের কাছে হার স্বীকার করার কিন্তু একটা প্রাথমিক স্টেজ এইটাই, এবং এইটা কিন্তু ইতিমধ্যেই ভারত বুঝতে পারছে, এবং সেই জন্যই নরেন্দ্র মোদী পাল্টা টুইট করেছেন। কি টুইট তিনি বলছেন, এবং নরেন্দ্র মোদীর টুইটে তিনি বলছেন যে ওনার এই যে বক্তব্য, ওনার এই যে উক্তি, সেই উক্তিকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন, এবং তিনি একেবারে সাধুবাদ জানিয়ে পরিষ্কার করে বলছেন এই যে বক্তব্য, সেই বক্তব্যের মর্যাদা ভারত দেবে। ভারত কখনো বেইমানি করেনি, এটা কোড আনকোড আমি এর আগে বলেছি, এবং বর্তমানে আবার বলছি, ভারত বেইমানি কখনো কারোর সাথে করেনি। যখন শি জিনপিং বা চীনের উপরে 245% ট্যারিফ আমেরিকা লাগিয়েছিল, ঠিক তখনই বেজিং ভারতের দিকে বা সাউথ ব্লকের দিকে হাত বাড়িয়েছিল, বন্ধুত্বের হাত, এবং সেখানে তাদের তরফ থেকে দাবি করা হয়েছিল যে আমেরিকার এই আধিপত্য ভাঙার জন্য ভারতকে প্রয়োজন, তারা হাত মিলিয়ে একসঙ্গে কাজ করবে। তাতেও ভারত সেই মুহূর্তে কোনোভাবে আমেরিকার হাত ছেড়ে চীনের হাত ধরেনি। ঠিক যেই মুহূর্তে আমেরিকা বেইমানি করলো বা ডোনাল্ড ট্রাম্প বেইমানি করলো, ঠিক সেই মুহূর্তে ভারত বাধ্য হলো তার স্ট্র্যাটেজিক্যাল মুভ বা ট্যাকটিক্স খাটাতে। ঠিক তখনই আমেরিকা বুঝতে পারলো ভারতের গুরুত্ব ঠিক কতটা। ঠিক এইভাবে আস্তে 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 এইটা পরিষ্কার হয়ে গিয়েছে এই গোটা ঘটনায়, ট্যারিফ বা এই আমেরিকা ভারত সংঘাতে ভারত ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে। এছাড়া এই মুহূর্তে যে চিত্রটা সামনে, সেই চিত্রটা দিয়ে দুটো বিষয় একেবারে স্পষ্ট। আইদার ভারতের কাছে মাথা নত করলো আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প, নইলে কৌশলগতভাবে আমেরিকা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের গুরুত্ব বুঝতে পেরেছে, এবং সেই জন্যই ভারতকে ফের কাছে টানার চেষ্টা করছে। সব মিলিয়ে ভারতের জয়গান দিয়ে শেষ করছি এই অনুষ্ঠান। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।